এক দেশে ছিল এক সুন্দর সোনালী রাজ্য। সূর্যের আলোয় ঝলমল করছে রাজপ্রাসাদ, আর আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে। সেই রাজ্যে ছিল এক দয়ালু ছোট্ট রাজপুত্র। সে তার সাদা রাজকীয় ঘোড়াটিকে খুব ভালোবাসত। রাজপ্রাসাদের মাঝখানে একটি জাদুকরী নীল রত্ন রাখা ছিল, যেটি পুরো রাজ্যকে আলো আর শক্তি দিত। কিন্তু দূরের পাহাড়ের গভীরে ছিল এক অন্ধকার ভয়ঙ্কর গুহা। সেখানে থাকত এক মোটা বোকাশোকা বেগুনি রাক্ষস। সে রত্নটার ঝিলিক দেখে লোভে চোখ বড় বড় করে ফেলল। রাতে সবাই ঘুমিয়ে গেলে রাক্ষসটি চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে রত্নটি চুরি করে নিল। পরদিন সকালে পুরো রাজ্য অন্ধকার হয়ে গেল। গ্রামের মানুষ দুঃখ আর চিন্তায় পড়ে গেল। তখন ছোট্ট রাজপুত্র ঠিক করল সে রত্নটি ফিরিয়ে আনবেই। হাতে মশাল আর পাশে তার প্রিয় ঘোড়া পবন। যাত্রার আগে সে ব্যাগে নিল একটি বড় আয়না আর একটি ছোট ঢোল। রাজপুত্র পবনের পিঠে চড়ে দ্রুত পাহাড়ের দিকে ছুটে গেল। গুহার কাছে এসে সে চুপচাপ একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে দেখল রাক্ষসটি গোগো শব্দে ঘুমাচ্ছে আর রত্নটি তার পাশে জলজল করছে। রাজপুত্র কিছুক্ষণ দেখে হঠাৎ ধপ ধপ করে ঢল বাজাতে লাগল, ঠিক রাক্ষসের কানের কাছে। রাক্ষসটি লাফ দিয়ে জেগে উঠল, চোখ বড়, মুখ হাঁ। রাজপুত্র দুই হাতে কোমরে ভর দিয়ে সাহসের সঙ্গে দাঁড়িয়ে রইল। রাক্ষসটি তাকে দেখে হো হো করে হাসতে লাগল। এই ছোট্ট ছেলে আমাকে থামাবে? রাজপুত্র জোরে বলল, হ্যাঁ, তোমার লোভ এবার শেষ। রাক্ষসটির কপালে তখনই ঘাম এসে গেল। ঠিক তখন রাজপুত্র আয়নাটা রাক্ষসের সামনে তুলে ধরল। রাক্ষসটি নিজের ভয়ঙ্কর মুখটা দেখে ভাবল আরেকটা দানব তার সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে বলল, বাঁচাও! আর দৌড়াতে দৌড়াতে পাহাড় ছাড়িয়ে দূরে পালিয়ে গেল। রাজপুত্র রত্নটি তুলে নিল। পবন খুশিতে হি 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 করে ডাকল। রত্ন হাতে নিয়ে রাজপুত্র আনন্দে রাজ্যের দিকে ফিরে ছুটে চলল। রত্ন ফিরে আসতে রাজ্য আবার আলোয় ঝলমল করে উঠল। সবাই উল্লাসে চিৎকার করে উঠল, জয় রাজপুত্র! রাজা আর রানী ভালোবেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। অন্যদিকে রাক্ষসটি দূর পাহাড়ের পেছনে দৌড়াতে দৌড়াতে হারিয়ে গেল, আর কখনো ফিরে এলো না। রাজপুত্র ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ টিপ দিল। সন্ধ্যার রঙে রাঙানো রাজ্য আর রাজপুত্র ও পবনের শান্ত ছায়া সব কিছুই আবার সুন্দর হয়ে গেল। এভাবেই ছোট্ট রাজপুত্র তার বুদ্ধি আর সাহস দিয়ে বাঁচালো পুরো রাজ্য।